দইয়ের অর্ডারটা দিতে হবে। এ বক্কর ভাই ভাই এটা একটু তোমাকে ওই ফ্রিজের ভিতর রাখো দিনে। তুই ঈদের দিনে টুপলা নিয়ে কইতে আসলি? ওরে ভাই ওই মামুকে গরু জবি করে তো আগে, এখন ওই সকাল সকাল হাফ কেজি মতো গোস্ত পাঠাই দিছে, তাই ওই ফ্রিজে রাখতে আসলাম। বুগুরা আসলি মা রান্না করবে। ও হ্যাঁ, তোরা তো কুরবানি দিস নি, তা তোর মামুরা গোস্ত পাঠাইছে, ঈদের দিন তা রান্না করবি না? ওরে ভাই রান্না করবে তো, আমাকে ওই যে মাছ চাষারা আজ তো এক গরু কুরবানি দিয়েছে 1.5 লাখ টাকা দাম, তখনতে যদি আমি এই গোস্ত দেই তা 2-3 কেজির নিচে কি দেবে না? ওইনতে হচ্ছে রাখতে হবে আর বাকিটা রানতে হবে। মা কলে সল বক্কার গেন রেখে ওইনতে কাজ মাছ করে দিচ্ছি, তো ওইনতে যাবো মানে ওইটা আমরা রেন্দে কি খাবো। তুই আইসিস ভাই, ফ্রিজে জায়গা আছে, কিন্তু ইদানিং ফ্রিজটায় অনেক সমস্যা দেখা যাচ্ছে। আর দেখি তোর ভাবির কাছে শুনিয়ে জায়গা আছে কিনা। ওরে ভাই জায়গা হবে না, ভাবিতে আমি শুনিলাম আইগের এই হাফ কেজি গোস্তের একটি কি এমন জায়গা লাগবে, তুমি রাখো দিন জায়গা হবে। ভাই গো তুই কিছু মনে করিস না, তুই ওই পাড়ার অমেদ আলীকে বাড়ি যা, উগে ফ্রিজে রাখবে, ওকে তো নতুন ফ্রিজ। ওরে না ভাই অমেদ আলীকের ফ্রিজ ভালো না, আমি একটা লাউ থইলাম 2 দিনের মাথায় সে লাউ শুট করে তুমি রেখে দাও দিন। আচ্ছা ঠিক আছে, তুই যা, কোনো সমস্যা নেই। এ মনে করে রাখবো বলো। ও নাহিদ ভাই শোনো, এ কি হইছে রে, ডাকতেছিস কেন? ডাক যেই তো দিয়েছি অবশ্যই কারণ তো আছে। এই নাও ধরো। এ ভাই গো এ কি দিছিস এর মধ্যে? কি দিছি খুলে দেখো, খুলে দেখলি তো বুঝবা। খুলে দেখতে করছিস? আচ্ছা খুলে দেখি কি এমন জিনিস দিয়েছে, খুলে দেখতে হবে। এ কি রে, এত এক টুকরো আর এ কি আর বয়ে ফেলাই দিয়ে আসতেছিস? ওরে না, এটা হলো বিলানের গোস্ত, আব্বা তোমাকে জন্যই দেছে। হ্যাট, ঈদের দিন আমার সাথে আর কি মারতেছিস না? আমার চাচা এই এক টুকরো গোস্ত দিয়েছে না, কনে নিয়ে ফেলাবো তাই কয়, সামনে নিয়ে কুড়ি দিয়ে দেবো। এক টুকরো দেবে ছাড়া কি 10 টুকরো দেবে? এমনিতে আমাকে নিজেকে কুরবানি দিয়েছে, আমাকেরই কম পড়ি গেছে। তুই যা করছিস তা যদি সত্যি, আমি আরো ভাবলাম তুই কি বড় গরু কুরবানি দিয়েছে, আমরা কুরবানি দিইনি, মা মশলাপাতি বাড়ি রেখেছে এক গাদা গোশ পাবো বলে। কেন তোমাকে মামু বাড়িতে পাঠাইছে, ওই ফ্রিজে তুলে না তুই খাতি পারো না? ওই পরের আশায় বসে থাকো কেন? আচ্ছা ভাই ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি, আপন ভেবে অধিকার দেখাচ্ছিলাম। যাই বক্কার বাড়িতে গোশ কটা নিয়ে যাই মারে কই ওয়েস কি ঈদের দিন রান্তি। ফ্রিজটা কিনে খুব জ্বালায় আছি, মানুষের গোস্ত রাখতে রাখতে আমার গোস্ত রাখা যাচ্ছে না, দেই ফেলাই। এ বক্কার ভাই এ কি ফেললে তুমি? ওই লাল লাল খুঁতির মধ্যে কি রয়েছে? কিছু না, ওরে ময়লা, ওই যে বুড়ি মুড়ি পরিষ্কার করেছে সেই ময়লা, তাই ফেলাই দিতে এলাম, তোর কোনো টেনশন নেই। না আমার তো সিনে লাগতেছে প্যাকেটটা। হ্যাঁ এ তো সেই লাল প্যাকেট, এই যে আমার মামু বাড়িতে গোস্ত পাঠাইলো। ওরে সব বোনাস, প্যাকেটটা তো আমারই মনে আসছে। এ ভাই এ তো আমার সে পচাই বেলায় যাও নাকি? এ ভাই এই যে সেই দিল, এ আমার সে মামু বাড়িতে পাঠানো গোস্ত, তুমি ওই গোস্ত পচাই বেলায় যাও। তোর মামুর বাড়িতে কি গোস্ত পাঠাইছে রে? পচা গন্ধ, আমার ফ্রিজে যে গোস্ত রাখ না সব গন্ধতে কুলোনো যাচ্ছে না, বাড়ি কুলোনোও যাচ্ছে না, এই জন্যই তো আমি ফেলাই দিতে তুই কিরম ফ্রিজে রাখলে সেটা আমি নিজের চোখে দেখেছি। মানুষের উপকার করতে করতে আমার জিনিসপত্র রাখতে পারতিস না, দেখি জায়গা আছে না, জায়গাও নেই, কি বাইরে করবো? কতিবে কাঁঠাল পাতাটা দিয়ে ফ্রিজে সব ভরা, কি করবো এখন আমি? যাই হোক দেখি ফ্রিজে জায়গা আছে কিনা, ফ্রিজে একটু জায়গা নেই, মানুষের তা রাখতে রাখতে আমার তাই রাখার জায়গা হয়।